দেখতে পেয়েছি দীর্ঘদিন পর 55 বছর পর বঙ্গে আবার বিজেপি সরকার, অর্থাৎ যে সরকার এসেছে, কি বলবেন, কতটা উচ্ছ্বসিত আনন্দিত? আমরা এটাই বলবো, আমরা 2025-এর এসএলএসটি ওয়েটিং ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, আমাদের নতুন মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করতে। কিন্তু আমরা লাখো লোকের সমাবেশ, এই লাখো লোকের সমাবেশে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দূর থেকেই তার দেখার সুযোগ পেয়েছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অবধি আমরা পৌঁছতে পারিনি। এরপরেও আমরা চেষ্টা করব। আমরা এসএলএসটি 2025-এর ক্যান্ডিডেট। আপনারা জানেন দীর্ঘ 15 বছর এসএলএসটি এসএসসির সেরকমভাবে কোনো এক্সাম হয়নি। 2016-তে আমরা এক্সামে বসেছিলাম, কিন্তু সেই পরীক্ষাটাও ঠিক রকমভাবে হয়নি। আমরা সেখান থেকেও ওয়েটিং ক্যান্ডিডেট হিসেবে থাকি এবং বর্তমানে আমরাও 2025-এর 10 নম্বরের বঞ্চিত হয়েও ওয়েটিং ক্যান্ডিডেট হিসেবে আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের নিবেদন, যে তিনি আমাদের গেজেট অনুসারে আপডেটেড ভ্যাকেন্সি, এই যে নতুন সরকার গঠন হয়েছে, এখানে কি স্বচ্ছ নিয়োগ হবে বলে মনে করছেন? যেভাবে আগের সরকারের দুর্নীতি হয়েছে, টাকা নিয়ে চাকরি দেওয়া, একদমই আমরা ভাবছি এই সরকার সেই দুর্নীতির কোনো রকম কোনো আশ্রয় নেবে না এবং মানুষের বিপুল যে জনসমর্থন নিয়ে এসছে এই জনাদেশটাই বলে দেয় এই সরকার সমস্ত দিক থেকে সব ভালো কাজ করবে। সেই হিসেবেই আমরা এই সরকারকে নিয়ে এসেছি। এই সরকারের কাছে একটি আবেদন আমাদের মানবিক দিক থেকে, যেহেতু আমরা দীর্ঘ 15 বছর কোনো চাকরির পরীক্ষায় বসার সুযোগ পাইনি এবং একবারই বসার সুযোগ পেয়েছিলাম বিএড কমপ্লিটের পরে। আমাদের বহু ক্যান্ডিডেট যারা ডক্টরেট, এমফিল, ডাবল এমএ, বহু রকম ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু আমরা তারপরেও 10 নম্বরের বঞ্চিত হয়েও আমরা এই অবধি এসেছি। এই অবধি এসে আমরা ওয়েটিং অবস্থায় আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, যে সিট সংখ্যা বাড়িয়ে গেজেট অনুসারে আপডেটেড ভ্যাকেন্সিতে রিক্রুট করে আমাদেরকে মুক্তি দিলে, এই বেকারত্বের মুক্তি দিলে আমরা খুব উপকার পাবো আর কি। এটাই আমাদের পরিচয়। আপনার নাম? আমার নাম অমৃত মজুমদার, আমি এসএলএসটি ওয়েটিং ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের থেকে এসেছিলাম। ধন্যবাদ।